23 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। সপ্তম অধ্যায়, পৃষ্ঠ সংখ্যা 215। আল মানসুর। 755 খ্রিস্টাব্দে আল সাফা মৃত্যুমুখে পতিত হলে আবু জাফর আল মানসুর 755 থেকে 775 তাঁর স্থলাভিষিক্ত হন। আব্বাসিদ খলিফাতন্ত্রের তিনি প্রতিষ্ঠাতা। 762 খ্রিস্টাব্দে তিনি তার রাজধানী বাগদাদে স্থানান্তরিত করেন। তিনি এর নতুন নাম দেন মাদিগাত অল সালাম, অর্থাৎ শান্তির নগরী। রাজ্যের সকল প্রান্তের সঙ্গে বাগদাদের যোগসূত্র তৈরি হয়। আল মানসুর পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে রাজ্যের সীমানা বাড়ান। প্রশাসনিক সংস্কারের দিক দিয়েও তাঁর রাজত্বকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় থেকে প্রশাসনের উপর পার্শ্বিক প্রভাব বিস্তৃত হয়। পরিণামে আরবী ও ইসলামিক আদর্শ অনেকাংশে দুর্বল হয়ে পড়ে এবং আব্বাসিদ খলিফা বংশী শাসন ব্যবস্থা আরবের শেখ তন্ত্রের পরিবর্তে ক্রমশ ইরানীয় একতন্ত্রে পরিণত হয়। খলিফা প্রধান সহযোগী পদ সৃষ্টি হয়। আল মাহাদি 775 থেকে 785। আল মনসুরের উত্তরসূরি আল মাহাদি শাসনকালে বাগদাদ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্য সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। কৃষিক্ষেত্রে উন্নতি ঘটে। বাইজান্টিয়াম সাম্রাজ্যে আক্রমণ তিনি সফলভাবে প্রতিহত করেন। হারুন উর রশিদ 786 থেকে 809। আব্বাসিদ বংশের সবচেয়ে প্রসিদ্ধ সুলতান হারুন আর রশিদের শাসনকাল সম্পর্কে আমরা আরব্য রজনী কাহিনী থেকে ধারণা পেতে পারি। তিনি কেবল ন্যায়পরায়ণ ছিলেন না, বাইজান্টাইন আক্রমণের থেকে রাজ্যকে রক্ষা করেন। প্রজাহিতৈষণের কারণে তিনি বিখ্যাত। তার রাজত্বকালে বাগদাদ শহর বিশ্বের প্রধান সংস্কৃতি কেন্দ্রে পরিণত হয়। দরবারে তিনি অনেক জ্ঞানী গুণীদের আশ্রয় দেন। প্রজাদের অসুবিধা জানতে তিনি নিজে রাতে বাগদাদ শহর পরিভ্রমণ করতেন। তার মৃত্যুর সাথে সাথে আরব সাম্রাজ্যের ভাঙন ধরে, প্রদেশগুলি স্বাধীন হয়ে যায়, খলিফারা ক্রমশ দুর্বল হয়ে পড়েন। শেষ পর্যন্ত তুর্কিরা বাগদাদ অধিকার করে। পৃষ্ঠ সংখ্যা 216। সাংস্কৃতিক অবদান। আব্বাসিদ খলিফাদের যুগে আরব দেশের সাংস্কৃতিক অগ্রগতি বিস্ময়কর। চিকিৎসাবিদ্যা ও গণিত শাস্ত্র তারা ভারতীয়দের কাছে শিক্ষালাভ করে। সংস্কৃত ভাষায় রচিত বহু গ্রন্থ আরবিতে অনুদিত হয়। আরও অনেক পরে আরব শিক্ষার্থীরা উত্তর ভারতের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চিকিৎসাবিদ্যা পাঠ নিতে আসতেন। হিন্দু গণিত ও চিকিৎসাবিদ্যা আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছেছিল। 7.2 ধর্ম ও সমাজ। ক বৈদিক ধর্ম। প্রাচীন আর্যদের ধর্মবিশ্বাসী প্রথম প্রকাশ ঋগ্বেদ গ্রন্থে পাওয়া যায়। তা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থগুলির অন্যতম বটে। বেদ শব্দের মূলে আছে সংস্কৃত বিদ, যার অর্থ জ্ঞান। রচনাকাল। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয় ঋগ্বেদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 অব্দের মধ্যে। ব্যাসরাম মনে করেন ঋগ্বেদের সম্ভাব্য রচনাকাল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী বেদসমূহ বৈদিক সাহিত্যের কাল আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগে আর্যরা ভারতের পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে বসবাস করত। পরবর্তী বৈদিক যুগে আর্যদের একাংশ পূর্ব দিকে এগিয়ে গঙ্গা যমুনা উপত্যকায় বসতি স্থাপন করে। শ্রুতি। হিন্দুদের বিশ্বাস বেদ মনুষ্য রচিত নয়, তা অপৌরুষীয়। বেদের অপর নাম শ্রুতি। একটি ধারণা মতে প্রাচীন ঋষিরা ঈশ্বরের বাণী শ্রবণ করেছিলেন বলে বেদকে শ্রুতি বলা হয়। অন্য মতে বহুকাল পর্যন্ত বেদ শুধুমাত্র শুনে মনে রাখতে হতো, লিপিবদ্ধ হয়নি বলে বেদকে শ্রুতি বলা হতো। বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু ও অথর্ব। প্রতিটি বেদ আবার 4 ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঋগ্বৈদিক বা আদি বৈদিক যুগে আর্যদের ধর্মজীবন। ঋগ্বেদ থেকে আর্যদের ধর্মজীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা যায়। এই ধর্মবিশ্বাসের মূল কথা ছিল সর্বপ্রাণবাদ, অর্থাৎ সকল বস্তুতেই প্রাণের অস্তিত্বে তারা বিশ্বাসী ছিলেন। ঋগ্বেদের স্তোত্র পাঠে জানা যায় যে আর্যরা নানা প্রাকৃতিক শক্তিকে দেবতার জ্ঞানে উপাসনা করতেন। এ যুগে পুরুষ দেবতার গুরুত্ব ছিল বেশি। স্বর্গের দেবতা দৌস তেমন উল্লেখযোগ্য ছিলেন না, কিন্তু আকাশের, পরবর্তীকালে জলের দেবতা বরুণ, বজ্রের দেবতা ইন্দ্র, বৃষ্টির দেবতা পর্জন্য, ঝড়ের দেবতা মরুদ প্রভৃতি গুরুত্ব পেতেন। সে যুগে অগ্নিদেবতার স্থান ছিল খুব মাহাত্ম্যপূর্ণ। যজ্ঞাগ্নিকে দেবতাদের অমরত্বের উৎস বলে মনে করা হতো। পুরোহিত এই যজ্ঞাগ্নি চালাতেন এবং এতে আহুতি দিতেন। অগ্নি ছিলেন একাধারে পুরোহিতের দেবতা এবং গৃহদেবতা। অগ্নিকে মনে করা হতো মানুষ ও দেবতার যোগসূত্র। প্রথম যুগে দেবতাদের মধ্যে বরুণ ছিলেন সবচেয়ে সম্মানীয়। তিনি ছিলেন ঋত, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় সৃষ্টি ও নীতি। পৃষ্ঠ সংখ্যা 217। যাবতীয় সৃষ্টি ও নীতির ধারক ও বাহক। খ্রিস্টপূর্ব 14 শতকে বঘোজকই লিপিতে বরুণের উল্লেখ আছে। পরবর্তীকালে ইন্দ্র শ্রেষ্ঠ স্থান গ্রহণ করেন। ইন্দ্রকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলে আখ্যা দেওয়া হয়। ঋগ্বেদে তার নির্দেশে 25টি স্তোত্র নিবেদিত হয়েছে। ঋগ্বেদের মূল অংশে কোন স্রষ্টা দেবতার উল্লেখ নেই। অবশ্য পরে প্রজাপতি বা ব্রহ্মাকে এই রূপে কল্পনা করা হয়েছে। তাছাড়া সূর্য, সাবিত্রী, পুষণ, উষা প্রভৃতি দেবদেবী আর্যদের উপাস্য ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন ঋষির কাছে বিভিন্ন দেবতা প্রধান রূপে শ্রদ্ধা পেয়েছেন, কিন্তু বিভিন্ন দেবদেবীর উপাসক হল
ঐশী শক্তির একাত্ম বা একেশ্বরবাদ সম্পর্কে আর্যদের ধারণা ছিল খুব স্পষ্ট। ঋগ্বেদের যুগে আর্যরা মূর্তি পুজো করতেন কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। ম্যাক্সমুলারের মতে বৈদিক যুগে মূর্তি পূজার কোনো অস্তিত্ব ছিল না। ম্যাকডোনাল্ড একই মত পোষণ করেন, কিন্তু বোলেনসেন এবং এস.ডি. ভেঙ্কটেশ্বর ঋগ্বেদের কিছু স্তোত্র ব্যাখ্যা করে আর্যদের পৌত্তলিকতা বিশ্বাসের কথা প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে সে যুগে মূর্তি পূজার কোনো ব্যবস্থা বা মন্দির ছিল না। আর্যদের ধর্মজীবনে যজ্ঞের গুরুত্বপূর্ণ স্থান ছিল। যজ্ঞ ছিল একটি সামাজিক অনুষ্ঠান। দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে প্রার্থিত বর লাভের জন্য যজ্ঞানুষ্ঠান করা হতো। বিশ্বাস করা হতো দেবতারা যজ্ঞস্থলে উপস্থিত হন। ঋগ্বেদের ধর্ম ছিল প্রধানত যজ্ঞ কেন্দ্রিক। যজ্ঞ করতেন পুরোহিতরা, দায়ভার বহন করতেন গোষ্ঠীপতিরা। যজ্ঞের মাধ্যমে পুরোহিতরা সমাজে প্রবল হয়ে উঠেছিলেন। খ. ইউরোপীয় পরিপ্রেক্ষিতে বহু ঈশ্বরবাদ। খ্রিস্ট ধর্মের প্রচারের আগে সমগ্র ইউরোপে বহু ঈশ্বরে বিশ্বাস প্রচলিত ছিল। মন্দিরগুলোতে নানা দেবদেবীর মূর্তির পূজার ব্যবস্থা ছিল। পুরোহিত সম্প্রদায় পূজার্চনা কাজে নিযুক্ত ছিলেন। গ্রিসের ধর্ম। গ্রিকরা ভারতের আর্যদের মতে বহু দেবতা বিশ্বাস করত। আর্যদের মতে তারা কোনো দেবতাকে অন্যদের থেকে খুব উঁচুতে স্থান দিত না। আকাশের দেবতা ছিলেন জিউস, তিনি বজ্রহস্ত। তাকে কখনো কখনো দেবদেবী ও মনুষ্যজাতির জনক বলে কল্পনা করা হয়েছে। জিউসের তুলনায় সমুদ্র দেবতা পোসাইডন গ্রিকদের কাছে বেশি আকর্ষণীয় ছিলেন। গ্রিকদের প্রেমের দেবীর নাম হচ্ছে অ্যাফ্রোডাইট বা এথেনা। দেবী এথেনাকে প্রজ্ঞা, যুদ্ধ ও কুটির শিল্পের অধিষ্ঠাত্রী দেবী বলে গণ্য করা হতো। গ্রিকদের অন্যান্য দেবদেবীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সূর্য দেবতা বা অ্যাপোলো, যুদ্ধের দেবতা এরেস, হারমেস, ডিওনিসস প্রভৃতি। গ্রিকদের ধারণায় মৃত্যুর পর ভালো মন্দ সব আত্মায় অন্ধকারাচ্ছন্ন হেডিসে কিছুকাল কাটায়। ভালো কাজের জন্য কোনো পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির ব্যবস্থা দেবতারা করতেন না। তবে দেবতাদের অনুগ্রহভাজন কিছু আত্মা এলেসীয় প্রান্তরে সুখে দিন কাটায়। গ্রিকরা কোনো শয়তানের কল্পনা করেনি। গ্রিকদের কল্পনায় দেবদেবীতে আচরণ সাধারণ গ্রিক পুরুষ ও নারীদের থেকে ভিন্ন নয়। ভক্তের প্রতি তারা পক্ষপাতিত্ব করতেন, পারস্পরিক কলহে লিপ্ত হতেন। মানুষের সঙ্গে কেবল তাদের একটিমাত্র বিষয়ে পার্থক্য, অমৃত পান করে দেবদেবীরা অমর, কিন্তু মানুষ নশ্বর। গ্রিকদের দেবদেবী আকাশে বা নক্ষত্রলোকে বাস করেন না। তাদের বাসস্থান 10,000 ফুট, পৃষ্ঠ সংখ্যা 218। তাদের বাসস্থান 10,000 ফুট উঁচু অলিম্পাস পাহাড়ের চূড়ায়। ভারতের দেবদেবীদের যেমন বাস কৈলাস পর্বতের শীর্ষে। গ্রিকদের বিশ্বাস ছিল তাদের দেবদেবীরা মানুষের অপকার উপকার বা দুই করতে পারে। গ্রিকরা আর্যদের মতোই তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত। বিনিময়ে তারা আশা করত দেবদেবীর কৃপা, অনুগ্রহ ও যথাযোগ্য প্রতিদান তাদের উপর বর্ধিত হবে। সাধারণত গ্রিক জনগণ শুভাশুভ বিচার করে কোনো গুরুত্বপূর্ণ কাজে যোগ দিত। সেনাপতিরা চন্দ্রগ্রহণের সময় যুদ্ধারম্ভে রাজি ছিলেন না। গ্রিকরা দৈববাণীতে খুবই বিশ্বাস করত। ডেলফি মন্দির থেকে পাওয়া দৈব নির্দেশ তাদের কাছে অবশ্য পালনীয়। গ্রিকরা সোজা হয়ে দাঁড়িয়ে দেবতাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে প্রার্থনা জানাতো। বলা হয়েছে সাধারণ গ্রিকদের ধর্ম ছিল আর চেয়ারফুল ওপেন এয়ার ওয়ার্শিপ। রোমানদের দেবদেবী। রোমানরা এক ধরনের সর্বপ্রাণবাদে বিশ্বাসী ছিলেন। তারা দেবদেবীদের তুলনায় অশরীরী আত্মা বা নানা ধরনের স্পিরিট বেশি মানত। এই স্পিরিটগুলি মানব দেহ ধারণ করতে পারত। তারা বিরাজ করত পাহাড়ের চূড়ায়, বনে জঙ্গলে কিংবা কোনো পাহাড়ি ঝর্ণায়। রোমানরা জুপিটারকে বলতো আকাশের দেবতা। তাদের যুদ্ধের দেবতা হলেন মার্স। রোমানরা তাদের বিজিত দেশসমূহে আরাধ্য দেবদেবীদের নিজের করে নিয়েছিলেন। বহু গ্রিক, মিশরীয় অন্যান্য দেশের দেবদেবীরা রোমে পূজিত হতেন। গ্রিক দেবতা জিউস রোমে এসে হলেন জুপিটার, এরেস হলেন মার্স, এথেনা হলেন মিনার্ভা। গ্রিক দেবী অ্যাফ্রোডাইট রোমে এসে হলেন ভেনাস। গ্রিকদের সমুদ্র দেবতা পোসেইডন, রোমান নামকরণ হল নেপচুন। মিশরের দেবী আইসিস রোমের নারী জাতির দ্বারা বিশেষভাবে পূজিত হতেন। পার্শ্বদের আরাধ্য হয়ে দাঁড়ান রোমানদের সৈন্য দেবতা। রোমানরা তারা উপাসনার সাম্রাজ্যের সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শহরাঞ্চলের শিক্ষিত ব্যক্তিরা ধর্ম অপেক্ষা দর্শনে বেশি আগ্রহী ছিল। তবে তারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসে ঘা দিত না। রাষ্ট্রেরও সেই মনোভাব ছিল। রোম সাম্রাজ্যের সম্রাট অগাস্টাসের সময় থেকে সম্রাটকে দেবতা জ্ঞানে পূজা করা হতো। গ্রিক ও রোমান ধর্মমতে ডগমা, অন্ধবিশ্বাস এবং স্যাক্রামেন্ট ধর্মানুষ্ঠান স্থান পেত না। রোমানরা গ্রিকদের দেবদেবীদের মানুষ হিসেবে কল্পনা করত না। রোমানরা তাঁদের উদ্দেশ্যে বলি প্রদান করত প্রতিদান পাবার আশায়। রোমানরা আশা করত দেবদেবীরা তাদের রাষ্ট্রের কল্যাণ করবেন, তাকে সুসমৃদ্ধ করে তুলবেন এবং তার ক্ষমতা ও মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করবেন। এই জন্যই বলা হয়েছে দ্য রোমান রিলিজিয়ন ওয়াজ ডিস্টিংক্টলি মোর পলিটিক্যাল অ্যান্ড লেস হিউম্যানিস্ট ইন পারপোজ। জার্মান দেবদেবী।
ভ্যান্ডাল, অস্ট্রোগথ, ভিসিগথ, অ্যালেমান, স্যাক্সন, অ্যাঙ্কল, জুট প্রভৃতি বর্বর জাতিতে জার্মান জাতি অতীতে বিভক্ত ছিল। তাদের বাস ছিল ডেনমার্ক ও তার নিকটবর্তী পৃষ্ঠা সংখ্যা 219 তার নিকটবর্তী অঞ্চলে এবং উত্তর পূর্ব ইউরোপে এলব ও ওডার নদীর মাঝামাঝি স্থানে। তারা প্রকৃতির নানা শক্তি যেমন বজ্রবিদ্যুৎ, আকাশ প্রভৃতির উপাসনা করত। আর্যদের মতো তারাও ছিল বহু ঈশ্বরবাদী। টিউ, ওডেন, থর, ফ্রায়া প্রভৃতি ছিলেন জার্মানদের প্রধান দেবদেবী। এদের নাম থেকে ইংরেজি বারের ইংরেজি নাম হয়েছে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। জার্মানরা ছিল কুসংস্কারে বিশ্বাসী। পাখির ওড়া দেখে বা সাদা ঘোড়ার ডাক শুনে তাদের পুরোহিতরা দেবদেবী সন্তুষ্ট না অসন্তুষ্ট তা বুঝেনি। পূর্ণিমা ও অমাবস্যায় জার্মানদের গ্রামগুলিতে নানা ধর্মীয় উৎসব হতো। দেবতার কাছে নরবলি ও পশু বলি দেবার রীতি ছিল। পরবর্তীকালে জার্মানরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। গ. নতুন ধর্মীয় আন্দোলন। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। প্রাচীন পৃথিবীর কয়েকটি সুসভ্য দেশের ইতিহাসে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ধর্মীয় ও দার্শনিক চিন্তার ক্ষেত্রে এক অভূতপূর্ব আলোড়নের যুগ হিসেবে চিহ্নিত। এই সময় গ্রিসে পারমেনিডেস ও এম্পোডোকিলস, এশিয়ার ইরানি জরাথুস্ট্র ও চীন দেশের লাওসে এবং কনফুসিয়াস ও ভারতে মহাবীর এবং গৌতম বুদ্ধ আবির্ভূত হন। প্রতিবাদী আন্দোলন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উত্তর পূর্ব ভারতে এক প্রবল ধর্ম বিপ্লবের সূচনা হয়। সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণে প্রচলিত ব্রাহ্মণ সংস্কৃতির বিরুদ্ধে যুগোপযোগী ধর্মযজ্ঞ উদ্ভব ঘটে, যা ভারতীয় জীবনে গভীর আলোড়ন সৃষ্টি করে। প্রাচীন ভারতের ইতিহাসের ঘটনা ভারতের ইতিহাসে প্রতিবাদী আন্দোলনের নামে কারণ। ভারতে নতুন ধর্মীয় আন্দোলন শুরু। ধর্মীয় কারণ। ভারতে বৈদিক যুগের শেষ দিক থেকে ব্যয়বহুল যাগযজ্ঞ ও তাতে অসংখ্য পশু বলির যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন উঠেছিল। উপনিষদগুলি প্রচার করে জ্ঞান ও ভক্তির মাধ্যমে ব্রহ্ম বা ঈশ্বর লাভ সম্ভব। এর ফলে বৈদিক যাগযজ্ঞের অসারতা প্রমাণিত হয়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে অন্তত 63টি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় ছিল। ডিডি কোশাম্বীর মতে হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতে ভ্রাম্যমাণ শ্রমণ সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। আর্যদের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হয়ে তারা পূর্ব ভারতে আশ্রয় নেয়। ভারতের এই অঞ্চল ছিল অনার্য অধ্যুষিত। পরবর্তী বৈদিক যুগে আর্যরা পূর্ব ভারতে গঙ্গা, যমুনা অববাহিকায় প্রাধান্য স্থাপন করে যাগযজ্ঞের প্রচলন ঘটালেও এখানে বৈদিক ধর্ম ক্রিয়াকলাপে তেমন দৃঢ়মূল হতে পারেনি। তাছাড়া অনার্যদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন ঘনিষ্ঠভাবে মেলামেশা করার ফলে আর্যদের ধর্মীয় চিন্তা ও ক্রিয়াকলাপ বদলে যাচ্ছিল। পৃষ্ঠা সংখ্যা 220। বৈদিক যাগযজ্ঞ দিন দিন জটিল ও ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ পড়ে। তাদের ধর্মপিপাসা অতৃপ্ত থেকে যায়। তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। এই কারণে মানুষ সহজ ও অনারম্ভ ধর্মের প্রতিক্রমেই আকৃষ্ট হয়। অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। কৃষির কাজে লোহার তৈরি লাঙলের ফলা এবং পূর্বের তুলনায় অপেক্ষাকৃত উন্নত সরঞ্জাম ব্যবহৃত হতে থাকায় কৃষির ফলন বহুগুণে বৃদ্ধি পায়। কৃষিকর্মে নিযুক্ত বৈশ্য ও শূদ্রেরা আর্থিক সমৃদ্ধি লাভ করে। শিল্পের উন্নয়ন, নগরের প্রতিষ্ঠা, মুদ্রার প্রচলন প্রভৃতি কারণে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। জনপদ সৃষ্টি হয়, ফলে বণিক শ্রেণী প্রভূত বিত্তের অধিকারী হয়। কিন্তু সমাজে বৈশ্য ও শূদ্রদের প্রাপ্য মর্যাদা দিতে ব্রাহ্মণরা আগের মতোই কুণ্ঠিত ছিল। সমুদ্র যাত্রা, সুদ দেওয়া নেওয়া প্রভৃতি ব্রাহ্মণদের চোখে নিষিদ্ধ ছিল। জাতিভেদ প্রথার কঠোরতর হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং ম্লেচ্ছদেশে যাত্রা প্রভৃতি কার্যে বাধা পড়ে। বৈশ্য ও শূদ্রদের কাছ থেকে ব্রাহ্মণরা বিভিন্ন উপলক্ষে অর্থ আদায় করত এবং যাগযজ্ঞের জন্য তাদের গবাদি পশু স্বল্প মূল্যে বা বিনামূল্যে নিয়ে নিত। সমাজে বৈশ্য ও শূদ্ররা পরিবর্তন খোঁজে। ধনী দরিদ্রের ব্যবধান যত বাড়ছিল, নতুন ধর্ম ও সমাজের প্রয়োজন তত উপলব্ধ হয়। রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতায় মানুষ শান্তির কামনা করে। ক্ষত্রিয়দের প্রতিবাদ। সামাজিক ক্ষত্রিয়দের শক্তি বৃদ্ধির ফলে তারা আর ব্রাহ্মণদের আধিপত্য মেনে নিতে রাজি ছিল না। মহাবীর ও গৌতম বুদ্ধ উভয়ই ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত। সামাজিক কারণ। বৈদিক যুগে সমাজ ছিল 4টি শ্রেণীতে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এদের মধ্যে প্রথম 3টি শ্রেণী ছিল অপেক্ষাকৃত মর্যাদার সম্পন্ন, অন্যদিকে শূদ্ররা ছিল সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শ্রেণী। এই বৈষম্য এক শ্রেণীর চিন্তাবিদকে অত্যন্ত ব্যথিত করেছিল। এরা বৈদিক হিন্দু ধর্ম শ্রেষ্ঠ এবং এই সামাজিক অবস্থা ধ্বংস করে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইল। তাদের এই প্রচেষ্টাতেই সৃষ্টি হল বৌদ্ধ ও জৈন ধর্ম। রাজনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতে অনেক ছোট ছোট রাজ্য ছিল। এদের মধ্যে মগধ, অবন্তী, কোশল ও বৎস এই 4টি রাজ্য ছিল তুলনামূলক শক্তিশালী।
এইসব রাজ্যগুলির মধ্যে কোনো সদ্ভাব ছিল না। এইসব রাজ্যগুলির পাশের ছোট ছোট রাজ্যগুলোকে দখল করতে উদ্যোগী ছিল। ফলে এইসব রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যায়। এই অক্ষান্ত মরুভূমিতে প্রচলিত হিন্দু ধর্ম বিরোধী একটি আধ্যাত্মিক সমাজ গড়ে উঠেছিল। জৈন ধর্ম। জৈন ধর্ম মতে প্রধান বিচারক ছিলেন জৈন ধর্ম মতে প্রধান প্রচারক ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর। পার্শ্বনাথ আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতক। পণ্ডিতদের মতে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তকের নাম পার্শ্বনাথ। জৈন কিংবদন্তি অনুসারে তার আগে আরো 22 জন তীর্থঙ্কর বা ধর্ম প্রবর্তক ছিলেন। প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ বা আদিনাথ। পৃষ্ঠ সংখ্যা 221। পার্শ্বনাথের উপদেশের মূল কথা হলো জীবহিংসা না করা, সত্য কথা বলা, চুরি না করা, পরের দ্রব্য গ্রহণ না করা। এদের বলা হয় চতুর্জাম। পার্শ্বনাথ ব্যবহৃত কথাগুলি হলো 1 অহিংসা, 2 সুনৃত, 3 অস্তেয় এবং 4 অপরিগ্রহ। কেউ কেউ বলেন অপরিগ্রহ কথাটির অর্থ আসক্তির নিবৃত্তি। পার্শ্বনাথের মতে সংযম ও তপস্যার দ্বারাই কর্মফল থেকে মুক্তিলাভ সম্ভব। পার্শ্বনাথ জৈন সাধু সন্তদের শ্বেতবস্ত্র পরিধানের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর আনুমানিক 540 থেকে 468 খ্রিস্টপূর্বাব্দ। জৈন ধর্মের শ্রেষ্ঠ প্রচারক ছিলেন 24তম ও সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমান। উত্তর বিহারের মুজফ্ফরপুরের নিকটে বৈশালীর উপকণ্ঠে জ্ঞাতক নামে এক ক্ষত্রিয় বংশে তাঁর জন্ম হয়। তার পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম দেবনন্দা বা ত্রিশলা। সিদ্ধিলাভ করার আগে মহাবীরের নাম ছিল বর্ধমান। পিতামাতা মৃত্যুর পর 30 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। সুদীর্ঘ 12 বছর কঠোর তপস্যার পর তিনি মুক্তির উপায় আবিষ্কার করেন। তিনি জিন অর্থাৎ যিনি রাগ, দেশ ইত্যাদি রিপুদের জয় করেছেন নামে পরিচিত হয়। তার অনুগামীরা নির্গ্রন্থ অর্থাৎ বন্ধনমুক্ত এবং জৈন অর্থাৎ জিনের মতাবলম্বী নামে পরিচিত হয়। মহাবীর জৈন ধর্মমতকে সুসমৃদ্ধ করেন। তিনি পার্শ্বনাথের উপদেশগুলির সঙ্গে জিতেন্দ্রিয় থাকার সংকল্প যুক্ত করেন। তিনি জৈন সন্ন্যাসীদের বস্ত্রাদি ত্যাগ করে দিগম্বর হবার শিক্ষা দেন। এইভাবে জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর এই 2 সম্প্রদায়ে বিভক্ত হয়। জৈন ধর্মের মূল শিক্ষা। জৈন ধর্মমত বেদের মহিমা, যাগযজ্ঞ, পশু বলি, ঈশ্বর, জাতিভেদ প্রথা প্রভৃতিতে আস্থাহীন কিন্তু জন্মান্তরবাদ ও কর্মফলে বিশ্বাসী। জৈন মতে সকল বস্তুতে আত্মা বর্তমান। মানুষের মধ্যে অবস্থিত আত্মার মহত্তম রূপী ঈশ্বর। মোক্ষ বা মুক্তিলাভের অর্থ হল জন্ম জন্মান্তরে কর্মের বন্ধন থেকে চিরতরে মুক্তিলাভ। শ্রীরত্ন অনুশীলন করে জৈন সন্ন্যাসীরা মুক্তিলাভ করতে পারেন। শ্রীরত্ন বলতে বোঝায় 1 সম্যক দর্শন বা যুক্তিভিত্তিক শ্রদ্ধা ও বিশ্বাস, 2 সম্যক জ্ঞান যা অর্জিত হয় জৈন ধর্মের প্রচারক বা তীর্থঙ্করদের উপদেশ সমূহ অধ্যয়ন এবং অনুশীলনের দ্বারা, এবং 3 সম্যক চরিত্র যার অর্থ সম্যক বা সঠিক জ্ঞানের আলোকে জীবনযাপন। এই ধরনের জীবনযাপনের জন্য প্রয়োজন অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। শ্রীরত্নের অনুশীলনের ফলে কর্মের ক্ষয় হয় এবং আত্মা দেহের বন্ধন থেকে মুক্ত হয়, অনন্ত শান্তি ও আনন্দ উপভোগ করে। জৈন মতে কৃচ্ছ সাধন মুক্তিলাভের সহায়ক। মুক্তিলাভের জন্য জৈন গৃহীদের সংযম, মাঝে মাঝে উপবাস ও কর্মবিরতি, কামনা বাসনার হ্রাস, অধর্ম পরিহার, সাধু সন্ন্যাসীদের সাহায্য দান প্রভৃতি নির্দেশ দেওয়া হয়েছে। পৃষ্ঠ সংখ্যা 222। জৈন সংঘ। মহাবীর জৈন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য পৃথক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। জৈনদের ধর্মগ্রন্থ। শ্বেতাম্বর জৈনদের ধর্মগ্রন্থগুলি কয়েকটি ভাগে বিভক্ত। এগুলি হল 1 অঙ্গ, 2 উপাঙ্গ, 3 প্রকীর্ণ, 4 ছেদ সূত্র, 5 মূল সূত্র ইত্যাদি। অন্যদিকে দিগম্বরদের ধর্মগ্রন্থগুলি 4 ভাগে বিভক্ত। 1 প্রথমানুযোগ, 2 করুণানুযোগ, 3 দ্রব্যানুযোগ, 4 চরণানুযোগ। একত্রে এদের চতুর্বেদ বলা হয়। জৈন ধর্মের জনপ্রিয়তার কারণ। জৈনরা হিন্দুদের দেবদেবী মূর্তি পূজা, মন্দির নির্মাণ, জাতিভেদ ও পৌরোহিত্য প্রথা মেনে নিয়েছিল। ফলে হিন্দু ধর্ম জৈনদের আক্রমণ করেনি। জৈন ধর্ম গৃহীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে বলার পক্ষপাতী, ফলে তা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েনি। এখনো বণিক শ্রেণীর এক বড় অংশ জৈন ধর্মমতে বিশ্বাসী। জৈন ধর্মের প্রচার। জৈন ধর্ম এখনো ভারতে সগৌরবে টিকে আছে। জৈন ধর্মের প্রচারকরা প্রাকৃত ও নানা আঞ্চলিক ভাষায় প্রচার চালায়। এই সকল ভাষায় তাদের শাস্ত্রগ্রন্থ ও সাহিত্য গ্রন্থাদি রচিত হবার ফলে ওই ভাষাগুলির অভূতপূর্ব উন্নতি ঘটে। অপভ্রংশ কন্নড় ও তামিল ভাষায় রচিত জৈন গ্রন্থাদি মূল্যবান বলে বিবেচিত হয়। স্থাপত্যে ও ভাস্কর্যে জৈন শিল্পীদের কীর্তি অত্যন্ত প্রশংসনীয়। জৈনরা বহু স্তূপ, মন্দির, গুহা মন্দির এবং বেশ কিছু শিল্পশোভন মূর্তি তৈরি করেছিল। মহীশূরের শ্রবণ বেলগোলায় চন্দ্রগুপ্ত মৌর্যের নামে উৎসর্গ করা গুহা মন্দির এই স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন।
বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন বুদ্ধদেব। আনুমানিক 566 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম জীবনে তার নাম ছিল সিদ্ধার্থ ও গৌতম। তার পিতা শুদ্ধোধন ছিলেন শাক্যকুলের রাজা। বুদ্ধের মাতার নাম মায়াদেবী। সিদ্ধার্থ আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের অন্তর্গত কপিলাবস্তু রাজ্যের নিকট লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। শাক্যকুলে জন্মেছিলেন বলে বুদ্ধকে বলা হয় শাক্য সিংহ। জন্মের মাত্র 7 দিন পরই গৌতমের মা মায়াদেবীর মৃত্যু হয়। তখন থেকে তাকে লালন পালন করেন তার মাসি এবং বিমাতা গৌতমী। গৌতমীর পালিত পুত্র বলে সিদ্ধার্থের নাম হয় গৌতম। তার পত্নীর নাম গোপা বা যশোধরা। তাদের একটি পুত্র সন্তান জন্মায়, তার নাম রাহুল। অন্তরে ক্রমবর্ধমান বৈরাগ্যের তাড়নায় গৌতম 29 বৎসর বয়সে সংসার ত্যাগ করেন। এই ঘটনা মহাবীর নিষ্ক্রমণ নামে পরিচিত। দীর্ঘ 6 বৎসর কঠোর তপস্যার পর অস্থি চর্মসার দেহে বুদ্ধদেব উপলব্ধি করেন শরীরকে কষ্ট দিয়ে দিব্যজ্ঞান লাভ করা অসম্ভব। তখন সুজাতা নামে এক গোপজাতীয় মহিলার দেওয়া পায়সান্ন গ্রহণ করে তিনি নতুন জীবন লাভ করেন এবং নৈরাঞ্জনা বা ফল্গু নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হন। তিনি প্রতিজ্ঞা করেন যে বোধিলাভ না হওয়া পর্যন্ত তিনি তার আসন ত্যাগ করবেন না। পৃষ্ঠ সংখ্যা 223। এক বৈশাখী পূর্ণিমা রাত্রে 35 বৎসর বয়সে গৌতম বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন। তখন তার নাম হয় বুদ্ধদেব এবং তার প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম নামে খ্যাতি লাভ করেন। বুদ্ধদেবের ঋষিপত্তনে বা বর্তমানে সারনাথে তার ধর্মের প্রচার বা ধর্মচক্র প্রবর্তন শুরু করেন। বুদ্ধদেবের 5 জন প্রাক্তন সতীর্থ তাঁর প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন। উত্তরে কপিলাবস্তু থেকে দক্ষিণে কোশাম্বী পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বুদ্ধদেব 40 বছর ধরে কুশীনগর যাওয়ার পথে বুদ্ধদেব পাবায় পৌঁছান। সেখানে এক কর্মকারের গৃহে বাসি শূকরের মাংস আহার করায় তিনি অসুস্থ হন এবং শেষ পর্যন্ত 80 বছর বয়সে কুশীনগরে দেহত্যাগ করেন। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা। বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য হল দুঃখ যন্ত্রণাময় এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করা থেকে মানুষকে চিরতরে মুক্ত করা। এজন্য বুদ্ধদেব 4টি আর্য সত্য বা মহাসত্য উল্লেখ করেছেন। সেগুলো হল 1 জগতে দুঃখ আছে, 2 দুঃখের মূলে কামনা বাসনা আকাঙ্ক্ষা বা তৃষ্ণা, 3 দুঃখের অবসান একান্তভাবে কাম্য, 4 দুঃখ দূর করার উপায় আছে, আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করতে পারলেই দুঃখের অবসান ঘটবে। 8টি উপায় দুঃখকে নিবৃত্ত করা যায়, এদের বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এগুলি হলো 1 সম্যক দৃষ্টি, 2 সৎ সংকল্প, 3 সৎ বাক্য, 4 সৎ কর্ম, 5 সৎ জীবন, 6 সৎ চেষ্টা, 7 সৎ স্মৃতি, 8 সম্যক সমাধি। বুদ্ধদেব অতিরিক্ত ভোগ ও বিলাস ব্যসন এবং কৃচ্ছ সাধন ও আত্মবিসর্জন উভয়কেই বর্জন করে মধ্যবর্তী পথ অনুসরণ করার জন্য অনুগামীদের উপদেশ দিতেন। তিনি এই মধ্যপথকে বলতেন মধ্যম নিকায়। বুদ্ধদেব হিংসা, মিথ্যাচার প্রভৃতি বর্জন করে অহিংসা, ধ্যান ও অন্তর্দৃষ্টি লাভের উপর গুরুত্ব দিতেন। তিনি বেদের অপৌরুষেয়ত্ব, ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে চিন্তিত ছিলেন না। আত্মার অস্তিত্ব, যাগযজ্ঞ, পশু বলির, ব্রাহ্মণের প্রাধান্য এবং জাতিভেদ প্রথা প্রভৃতির বিরোধিতা করেন। বুদ্ধদেব কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। বুদ্ধদেবের মতে 4টি আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের দ্বারা মানুষের বাসনা, কামনা, অবিদ্যা দূরীভূত হয় এবং সে নির্বাণ লাভ করে। নির্বাণ লাভের পর মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। বুদ্ধদেব তাঁর শিষ্যদের পঞ্চশীল অনুসরণ করার কথাও বলতেন। তার মতে অসত্য, অন্যায়, অসৎ আচরণ, চৌর্যবৃত্তি ও জীবহিংসা পরিত্যাগ করলে মানুষ নিধান লাভ করতে পারবে। দয়া, প্রেম, পবিত্রতা ও আত্মসংযমের ওপর বুদ্ধদেব গুরুত্ব আরোপ করেন। বুদ্ধদেব তার ধর্মমত সাধারণের কথ্য ভাষা পালিতে প্রচার করেন। বৌদ্ধদেব ধর্মশাস্ত্র গ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত। ত্রিপিটকের 3টি ভাগ, 1 সূত্র, 2 বিনয় এবং 3 অভিধর্ম। সূত্রে বুদ্ধদেবের বাক্য, কার্যাবলী, বিনয় বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের পালনীয় নিয়মাবলী এবং অভিধর্মে দার্শনিক তত্ত্বে আলোচনা আছে। বৌদ্ধ ধর্মে সংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুদ্ধদেব বৌদ্ধ সন্ন্যাসীদের একত্র থাকার জন্য সংঘ স্থাপন করেন। তাঁর সংঘ গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হতো। পৃষ্ঠ সংখ্যা 224। বৌদ্ধ ধর্মের বিস্তার ও প্রভাব। বুদ্ধদেবের সহজ, সরল, যাগযজ্ঞবিহীন, জাতিভেদ প্রথা বিরোধী ধর্মমত সকল মানুষকে সমান মর্যাদা দেয় এবং বিরাট জনপ্রিয়তা লাভ করে। বৈশ্য ও শূদ্র সম্প্রদায়, পতিতা নারী ও অনুতপ্ত দস্যু ও তস্কররা তাঁর কাছে উপযুক্ত মর্যাদা লাভ করে এবং সংঘে প্রবেশাধিকারের সুযোগ পায়। এতে তারা নিজেদের ধন্য বোধ করে। শাসকদের একাংশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার প্রচারে রত হন।
বহু বিত্তবান বণিক, যুবকের মতো ভারত বিখ্যাত চিকিৎসক এবং আম্রপালির মতো পরমা সুন্দরী নগণ্যটি বৌদ্ধ ধর্মের কল্যাণে প্রচুর অর্থ ব্যয় করেন। ব্রাহ্মণদের মতো বণিকদের ব্যবসা বাণিজ্যের উপর তিনি কোনো বিধিনিষেধ আরোপ করেননি। বুদ্ধদেব মানবিক গুণ বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। দার্শনিক তত্ত্বের কথা বলে তিনি তাঁর ধর্মমতকে জটিল করে তোলেননি। এটি তাঁর ধর্মমতের অভূতপূর্ব জনপ্রিয়তার একটি প্রধান কারণ। বৌদ্ধ ধর্ম নারী জাতির সামাজিক মর্যাদা বৃদ্ধি করে এবং পালি ভাষার অভূতপূর্ব উন্নতি ঘটায়। বৌদ্ধ ধর্মে অহিংসার বাণী ভারতীয়দের যুদ্ধক্রিয়া হ্রাস করে এবং তার শল্যবিদ্যাকেও নিরুৎসাহিত করে বলে অভিযোগ করা হয়। বৌদ্ধ ধর্মের প্রসার। বৌদ্ধ ধর্মের বাণী ভারত তথা পৃথিবী গ্রহণ করেছে। সম্রাট অশোকের ধর্ম প্রচারের ফলে বুদ্ধদেবের বাণী সিংহল, ব্রহ্মদেশ প্রভৃতি প্রতিবেশী রাজ্যে তিনি দূত পাঠান। এখনো চীন, জাপান, তিব্বত, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সমাজের দলিত শ্রেণীর উন্নয়নে তিনি বৌদ্ধ ধর্মকে হাতিয়ার করেছিলেন। বৌদ্ধ ধর্মের সামাজিক সেবার আদর্শ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করেছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিদেশ নীতির একটি প্রধান বৈশিষ্ট্য ছিল পঞ্চশীল, যা মূলত বৌদ্ধ ধর্মের নীতি থেকে গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে আন্তর্জাতিক সমস্যার উত্তেজনা প্রশমনে তা একটি বড় ভূমিকা নেয়। এদেশে উচ্চশিক্ষার ইতিহাসে বৌদ্ধদের দ্বারা পরিচালিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়। তার আদর্শ স্থানে এখন একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। জাপান সহ বহু দেশ এই পরিকল্পনায় সামিল হয়েছে। ভারতে বৌদ্ধ ধর্ম বিলুপ্তির কারণ। বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মের বহু বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মে স্থান পায়, ফলে বৌদ্ধ ধর্ম তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। হিন্দু ধর্ম পরিবেশ পরিস্থিতির চাপে অনেকটা পাল্টে যায়, সুতরাং তখন তার বৌদ্ধ ধর্মে তেমন কোনো প্রয়োজন অনুভূত হল না। কালক্রমে বৌদ্ধ শ্রমণরা সহজ সরল নীতিনিষ্ঠ জীবনযাত্রা পরিত্যাগ করে বিলাস ব্যসন ও অর্থনৈতিক জীবনে অভ্যস্ত হয়। এর ফলে তারা জনগণের শ্রদ্ধা ও প্রীতি থেকে বঞ্চিত হয়। বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বহু সম্প্রদায়ের সৃষ্টি হয়। এদের মধ্যে প্রধান ছিল থেরবাদী ও মহাসংঘিকা। কালক্রমে তারা আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়। সম্রাট অশোক পাটলিপুত্রে বৌদ্ধ ধর্মসভা আহ্বান করেন। তিনি বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেন, কিন্তু পরে আবার বৌদ্ধ ধর্মাবলম্বীরা মহাযান ও হীনযান দুটি ভাগে বিভক্ত হয়। এই মত বিভাজন বৌদ্ধ ধর্মকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। হর্ষবর্ধনের পর রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা হ্রাস পায়। হিন্দু রাজার বৌদ্ধদের উপর অত্যাচার চালান বলে অভিযোগ করা হয়েছে, কিন্তু তার সমর্থনযোগ্য নয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়ান ভারতে বৌদ্ধদের শান্তিতে বসবাস করতে দেখেছিলেন। পাল যুগেও এটি ব্যতিক্রম দেখা যায়নি। অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। বিক্রমশিলা মহাবিহারে বৌদ্ধ ধর্ম চর্চা হতো। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।